শাড়ি বাবদ লিখলে না কেন? ও আচ্ছা, শৃঙ্গার। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 18 তারিখ, 18ই আগস্ট, আর ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় 9টা। তো ঘরের কাজ সেজে সাজুগুজু করে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি মা মেয়ে। আর দেখো চলেও এসছি কিন্তু অটো চড়ে, গাড়ি চড়ে মেট্রো স্টেশন। তো চলো, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। কেন, আরও সঙ্গে দলবল আছে, তো তাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো চলে এসছে ট্রেন। তো চলো মেট্রোতে উঠে পড়ি। মেট্রো থেকে নেবেও পড়েছি, নামলাম হচ্ছে গিরিশ পার্ক। আর এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আমি চলেছি সেই মায়ের কাছে, শ্যামসুন্দরী মা। আর আজকে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে, তো সেই জন্য আমরা নেবেই একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। মন্দির পর্যন্ত 100 টাকা, নইলে মানিকতলা ক্রসিং পর্যন্ত 15 টাকায় এসে ওইটুকু একটু রাস্তা হেঁটে আসলেই হয়ে গেল। তো এই যে দেখো লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি, এরকম কিন্তু প্রচুর বড় লাইন পড়ে আজকে বৃষ্টির দিন, তাও এত। আর এই যে চতুর্দিকে এখান থেকেই ডালা কিনতে পারবে, আর এই যে সরু গলি দিয়েই যেতে হয় মায়ের মন্দিরে। তো চলো, আমি মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি। এবার চলো তোমাদের একটু দেখিয়ে নিই মায়ের মন্দিরটা কীরকম। বৃষ্টি পড়ছে, ওপরে একটু চালা করা থাকলেও কিন্তু এখনও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই হলো আমাদের সেই জাগ্রত জীবন্ত কালীমা, শ্যামসুন্দরী মা। যেন চোখ কথা বলে, তুমি যেদিক দিয়েই তাকাও না কেন মনে হয় যেন মা তোমার দিকেই তাকিয়ে আছে। মাকে পুজো দেওয়ার টাইম হলো সকাল 7টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। 1 অক্টোবর হলো মায়ের জন্মদিন, আর মা ভালোবাসে ক্যাডবেরি খেতে, কলা আর চাল ডাল, মানে গরম গরম খিচুড়ি ভোগ। এবার আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া তো কমপ্লিট হলো, এবার হবে মায়ের ভোগ। একটা কিন্তু এখন বেজে গেছে, প্রায় 1:30 বাজতে যায়। তো এবার এই দেখো চলে এসছে মায়ের ভোগ। হ্যাঁ, আমরা সব জায়গায় দেখে অভ্যস্ত মায়ের ভোগ সবসময় ঢাকা দিয়ে বা আড়াল করে করা হয়, কিন্তু এখানে মায়ের ভোগ দেখো সবার সামনেই কিন্তু মাকে এই যে ভোগ দেওয়া হচ্ছে। তো মায়ের ভোগ দেওয়া হয়েছে, এইবার হবে এখানে আরতি। আর ভিড়টা দেখো, এত যে বৃষ্টি হচ্ছে তাও দেখো কত দূর দূরান্ত থেকে মায়ের কাছে লোক ছুটে এসছে। এতই মা জাগ্রত, কারণ শুনেছি মায়ের কাছে নাকি কেউ কিছু চাইলে মা কখনো ফিরিয়ে দেয় না, তার মনস্কামনা পূরণ করে। তো সেই জন্যই মার কাছে সেইটুকুই চাওয়া পাওয়া তো আমাদের না, বলো? তো সেই জন্যই যার যেটা বিশ্বাস, সেই কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
আরতি শেষ হওয়ার পর মন্দির থেকে সবাইকে বাইরে বার করে লাইনে দাঁড় করিয়ে ওনারা কিন্তু ভোগ খাওয়ান। পেট পুড়ে মায়ের যে ভোগ হয়েছে, খিচুড়ি ভোগ আর আবড়ার তরকারি, মিষ্টি সবাইকে খাওয়ান। তো এটা খুব ভালোই লাগলো, কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে, তার জন্যই তোমাদের একটুখানি সতর্কবার্তা দিতে আমি এলাম। ওই মন্দিরেরই একটি মেয়ের নামটি আমি উজ্জ্ব রাখলাম, আমাকে এসে ডাকলো, ডেকে বললে একটু শুনবেন। তো আমি বললাম হ্যাঁ। তো আমাকে তখন বলল, মায়ের যে পরা শাড়িগুলো সেগুলো না আমরা মায়ের কাজেই মানে উন্নতির জন্য আমরা সেগুলো বিক্রি করি। তো আমি ভাবলাম যে বোধহয় যেরম সব মন্দিরে অল্প বিস্তর টাকা দিয়ে মায়ের দেওয়া হয়, অনেক জায়গায় তো ফ্রিতেও দেওয়া হয়, কিন্তু অনেক জায়গায় ও যখন বলছে উন্নতি, আমি ভাবলাম হয়তো কিছু দিয়ে মায়ের শাড়ি, যাক আমি ভাবলাম বোধহয় মাই হয়তো চাইছে। তো সবাই বলে অলৌকিক কিছু ঘটনা ঘটে, তা আমি ভাবলাম যাক বোধহয় মা চাইছে, তো যাই দেখি। তো যাওয়ার পর তো দেখলাম যে না, এটা তো হচ্ছে একেবারে রীতিমতো মানে লোক ঠকানো যাকে বলে। কারণ বাজারে যেসব শাড়ির যা রেট, তার থেকে যদি 4 ডবল দাম বেশি হয়, তাহলে কেন লোক নেবে? আর আমি যে কোনো মন্দিরে জানি যে মায়ের পরা শাড়ি কিছু অল্প বিস্তর দামে কোথাও দেওয়া হয়, আর নইলে কোথাও ফ্রিতেই দেওয়া হয়। তো যাই হোক, আমি নয় সেটা উন্নতি প্রকল্পে দিলাম। ওরা যদি আমাকে বলতো যে মায়ের জন্য কিছু মুক্ত হস্তে দান করার জন্য, সেটা তো অবশ্যই দিতাম। কিন্তু যে শাড়ির যে দাম তার যদি বেশি হয়, তাহলে সেটা কেন দেব? যতই মায়ের পড়া হোক। মা তো নিশ্চয়ই বলেনি আমাকে। সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে উনি বারবার বলছিলেন ওনাদের এখানে মা নাকি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি ছাড়া নাকি পরেন না। এটা কেমন কথা? মাকে যে যেখান থেকে ভক্তরা আসেন, সে সেখান থেকেই তার রুচি মতো, তার সাধ্য মতো শাড়ি নিয়ে আসেন। মা কি করে বলে দেবে? এটা কেমন কথা? তাই বন্ধুরা, তোমরাই বলো কথাটা কি ঠিক? আমার তো এবার মনে হচ্ছে এই জাগ্রত আমাদের শ্যামসুন্দরী মাকে নিয়েও রীতিমতো এবার ব্যবসা শুরু হয়েছে। তাই তোমরা বন্ধুরা পুজো দিতে মার কাছে এসো, কিন্তু এদের থেকে দূরে। আর বন্ধুরা দেখে নাও, এই হলো সেই মেয়েটি যে আমাকে বলেছিল শাড়ি কেনবার কথা। এই যে বিল লিখছে দেখো, আর এই হলো বন্ধুরা সেই বিল। আমার নামটাও বিলে দেখো ভুল লিখেছে, এখানে কিন্তু শৃঙ্গার বলে লিখে রেখেছে। আমি বলেছিলাম শাড়িটা যে আমি কিনছি সেই বাবদ দিলে না কেন? বললো না, এটা শৃঙ্গার বলে। তো কি আর বলবো, এখানে কিন্তু দেখো ট্রাস্ট বলে দেওয়া রয়েছে। তো যাই হোক, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। আমি মুক্ত হস্তেই দান করতে পারতাম, সোজা সাপটাই বলতে পারতো, আমি তাই দিতাম। কি আছে, মাকে নয় দিলাম, আমি কেন, এটা সবাই দেবে। তাই বন্ধুরা, আমার মতো আর কেউ ওদের এরকম প্রলোভনে পা দেবে না। আর এই হলো সেই শাড়ি। তো দেখো জমিনটা কি বাজে, আর চলো দেখিয়ে দিই। এই দেখো, তার উপর আবার শাড়িটা হচ্ছে ছেঁড়া। জমিনটা তো বাজেই, আর তার উপর ছেঁড়া। তো যাই হোক, আর কি বলবো, মায়ের নামে মা যখন এনেছি তো মায়ের কাজেই পরবো। এই শাড়িটির দাম নিচে 350 টাকা। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার মতো কেউ আর এদের প্রলোভনে পা না দেয়। তবে বন্ধুরা, আমি আবারও বলছি, কিন্তু মা কিন্তু ভীষণ জাগ্রত, যেন জীবন্ত মা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চটপট সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।